অনেকটা সকালে কিন্তু আজকের ভ্লগটা শুরু করলাম, সেটা তোমরা কিন্তু ওয়েদারটা দেখে কিন্তু বুঝতেই পারছো, ঠিক কি না? তো এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 15। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কুয়াশা কুয়াশা একটা সকাল, আর কি সুন্দর লাগছে না দেখতে বলো। ঠান্ডাটাও যেমন ঠিক লাগছে তেমন কিন্তু বেশ সুন্দর লাগছে। এরকম একটা মানে সকাল কিন্তু এখন আর দেখাই হয় না আমার। তার কারণ যেহেতু একটু এই শীতের বেলা, একটু তো বেলা করে ঘুম থেকে ওঠা হয়, এত ভোরে তো ওঠা হয় না, যার কারণে কিন্তু এখন আর দেখা যায় না, মানে আমি দেখতে পারি না। তবে আজকে কিন্তু বহুদিন বাদে একটু হাঁটতে বেরিয়েছি, মানে সকালবেলা আমি আর দিদি। ভোরবেলা তো রোজ আগে এরকম গরমকালে শীতকালে হাঁটতে বেরোতাম, তবে এবছর মানে এখনো অবধি সেই হাঁটাটা শুরু করিনি, বেশ অনেক দিন হয়ে গেছে যে হাঁটা বন্ধ করে দিয়েছিলাম। তো এবার হচ্ছে গিয়ে আবার নতুন করে শুরু করেছি হাঁটা। তো সেই কারণে কিন্তু বেশ ভালো লাগছে এরকম একটা শীতকালে না, আর বেশ এনার্জি লাগছে, বেশ একটা অন্যরকম ফিলিং হচ্ছে জানো তো। তো এখানে না আমাদের খুব মানে ভালো লাগে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি বর্ণালী আর আমার চ্যানেল বিবিসি ভিলেজে তোমাদের আরেকটু নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। নতুন একটা দিন, নতুন একটা সকাল, তার উপর শীতে এরকম সুন্দর কুয়াশার সকাল, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, তাই না বলো? বেশ ভালোই লাগছে। তো কুয়াশা কুয়াশা দেখতেই পাচ্ছ, এখনো অবধি কিন্তু কুয়াশাটা কমেনি। এখন বাজে ঘড়ির কাঁটায় 1 মিনিট 6টা 17। এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা 17। তো এখন সোজা বাড়ি যাচ্ছি, মানে আমরা যত অবধি আর কি যাই আমাদের অ্যাকচুয়ালি তুই কি বলছিস আমার মাথা দিয়ে ঢুকছে না। যাই হোক, এই যে আমি আর আমার দিদি ও মুখ লুকাচ্ছে। তো চলো বাড়ি যাই। আর এখানে দেখো কত সুন্দর শালিক পাখিগুলো ক্যাইমে ক্যাইমে করছে, সকালবেলা কিন্তু বেশ ভালোই লাগে এরকম। দেখো ক্যাইমে ক্যাইমে, তারপর সকালবেলা একদম 4 শালিক, একটা দুটো না 4টে জোড়ায়। দিন ভালো যাবে। আগে ছোটবেলায় বলতো যে জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায়, এখন ভালো যাবে না মন্দ যাবে সেটা তো আর জানি না। হেঁটে এসে কিন্তু আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর আমার এখন কিন্তু বেশ ভালোই গরম লাগছে। এখন 6:30 বেজে গেছে, 6:45 মতো বাজে। তো বেশ ভালোই গরম লাগছে। আর এখানে এসে দেখি আমার মন্টু সোনা কিরমভাবে শুয়ে রয়েছে ঠান্ডাতে, একটু দেখো। মানে ও রাত্রিবেলা কিন্তু একবার বেরিয়েছিল, তারপরে এসে কিন্তু ও এরমভাবে শুয়ে রয়েছে। তো কিন্তু ঠিক কিরকম লাগছে না বলো, কিরকম খারাপ লাগছে দেখতে। তো আমি এসে আগে যেটা করলাম, ফোনটুও দেখলাম যে মানে ফোনটু শোনা আর কি ওর পায়ের ধারে যে শুয়ে রয়েছে, ও কিন্তু লেপের ভেতরে ঢোকে না। ও একদম পছন্দ করে না বেশি কোস্তাকুস্তি, বেশি চটকাচটকি একদমই পছন্দ করে না। ওই জন্য ও ওপরেই থাকে, আর আমি ওই যে আমার মন্টু সোনাকে দেখতেই পাচ্ছ ওখান থেকে তুলে এনে একটুখানি আদর ঠাদর করে তারপরে ওকে লেপের মধ্যে একটু ঢুকিয়ে দেবো। কারণ ওর আবার একটু মন্টু সোনার আবার একটু জড়িয়ে ধরে ধরে শোয়াটা বেশি মানে অভ্যস্ত আর কি। হ্যাঁ, অভ্যেস হয়তো আমরাই করিয়েছি, কি আর করব। ওদিকে তোমাদের দাদাভাইকে বললাম মন্টু সোনাকে একটু ধরে নাও, ও আবার মন্টু সোনাকে একটু ধরে দিচ্ছে। আর আমি আবার কি করলাম বলো তো, মন্টু সোনাকে আর কি লেপের মধ্যে ঢুকিয়েই ওকে গায়ে হাত বুলিয়ে দিচ্ছি আর কি। আর কিরকম লাগছে এসেই দেখছি এরকম ঠান্ডার মধ্যে শুয়ে রয়েছে, কিরকম যেন একটা দেখতে লাগছে, যেন না খুব খারাপ লাগছে এরকম। কারণ আমরাই এত শীতকালে এখন পারি না সহ্য করতে ঠান্ডা, আর ওরাই বা কী করে পারে বলো। ওদিকে ফোন তো দেখো, মানে টের পেয়ে ও উঠে গেছে, কিন্তু ওর গায়ে আমি আর কি ওই কাপড়টা আর কি দিয়ে দিয়েছি। আর ও কম্বলের ওপর রয়েছে, ও ওখানেই শুয়ে থাকবে, ও আর ভেতরে আসবে না। কারণ ওই যে বললাম তোমাদের যে ও অত চটকাচটকি মানে ধস্তাধস্তি পছন্দ করে না, ও একটু সিম্পল মানে নিজের মতো নিজে থাকতেই বেশি পছন্দ করে। ও আমাকে দেখে নিল, আমি ওর সাথে একটু কথা বলে নিলাম, ব্যাস। এইবার ও ওর মতো ওখানে ঘুমাবে, আমি আমার মতো মানে এবার চলে যাব। বাসি কাজবাজগুলো সব গুছিয়ে নেবো, কারণ আজকে আবার সকালবেলা একটু রান্না বান্নাও আছে, তার কারণ সকালে ভাত নেই, তোমাদের দাদাভাই তো খেয়েও বেরোবে। তো বললাম বাসি কাজবাজগুলো সব গুছিয়ে নিই। তো চলো সব কাজবাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে বসিয়ে দিয়েছি চা। চাটা কিন্তু ফুটে গেছে। তো বাসি কাজবাজ কিন্তু সব হয়ে গেছে, সব বলতে সবই হয়ে গেছে। এখন বাজে ঘড়ি কাঁটায় 7:30, বেশিক্ষণ টাইম নিইনি। তো 7:30 বাজলেও দেখতেই পাচ্ছ কুয়াশাটা কিন্তু এখনও কিন্তু যায়নি, কুয়াশা কুয়াশা কিন্তু এখনও রয়েছে। পুরোপুরি 8:30 9টা না বাজলে আর কি রোদ আর কি বেরোবে না। তো যাই হোক চা হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ বারান্দা ঠান্ডাগুলো সব গোবর টোবর দিয়ে নিয়েছি, যেহেতু বাসি বারান্দা সেই কারণে। আর ওয়েদারটা দেখলে তোমাদের আরেকবার দেখিয়েও দিলাম,
তো এখানে তরকারি মরকারি ঝুড়িগুলো নিয়ে বসে পড়েছি, যে গাজর আলু ভাজা করব ভাবছি। তো সেই কারণে আর কি ঝুড়ি ঝুড়ি সব কিছু নিয়ে বসে পড়েছি। আর এদিকে বারান্দা ঠান্দাগুলো একটু ল্যাপা দিয়ে দিয়েছি। আর এদিকে ঘরের সামনেটাও, ঘর বারান্দা ঠান্ডা ঝাড় দিয়ে ঘরের সামনে এই জায়গাটাও কিন্তু একটু ল্যাপা দিয়ে দিয়েছি। ঘরটাও গোছানো হয়ে গেছে, শুধু বাসি বিছানাটা বাদে, কারণ বাসি বিছানা এখন তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে। তো ওদিকে চা হয়ে গেছে, চাটা নামিয়ে নিই, চলো নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে যাই। তো এই হচ্ছে গিয়ে চা, তোমাদের দাদাভাইয়ের কাছে আমি চাটা এখন দিতে যাব, মানে যাচ্ছি আর কি। তো চাটা দিয়ে নিই, তারপরে ওদিকে রান্নাবান্নাগুলো সারবো। তো চাটা দিয়ে এসে, দিতে এসে দেখি মানে স্যার আর কি বসে রয়েছে, কিন্তু আমার ওপর রাগ দেখিয়ে বলছে না আমি চা খাবো না। রাগ দেখিয়ে বলছে, তার কারণ আমরা তো একটু আগে একটু মানে কথা কাটাকাটি হয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে, সেই কারণে আমার ওপর এই রাগটা দেখালো। তবে ঠিক আছে, আমিও চাটা ফেরত নিয়ে আসলাম। তবে চাটা কিন্তু ও পরে খেয়েছে, মানে সে তখন আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। তবে ও খানিকক্ষণের জন্য আমার সাথে একটু মজাই করছিল। ও তো চাটা মানে আমার হাত থেকে এখন নিল না, কিন্তু পরে কিন্তু খেয়েছে, যেটা আমি অন ক্যামেরায় আর কি, মানে ক্যামেরার সামনে আর কি তোমাদের সাথে দেখাতে পারিনি। তো আমি ভাবলাম তোমার সাথে এখন আমার সাথে মানে তোমার সাথে এখন আমার ইয়ার্কি মানে ইয়ার্কি করতে গেলে তো এখন টাইমটা নষ্ট হবে। তো সেই কারণে আমি সোজা চলে আসলাম রান্না করে, যেহেতু ওকে টাইম মতো তো খেতেও দিতে হবে, কাজে যাবে যেহেতু। তাই গাজর আলু ভাজা করছি। আর এবছরের এই প্রথম গাজর ভাজা করছি। আমরা কিন্তু দুজনেই বেশ পছন্দ করি এই গাজর ভাজাটা। আর বেশি ভালো লাগে কি জানো তো, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল ঝাল করে তেল তেল করে ভাজলে না খুব ভালো লাগে। আর তোমাদের দাদা আমি এরকম একটু মিহি মিহি গাজর ভাজা আলু ভাজা বেশি পছন্দ করে, মোটা মোটা করে কাটলে না ওই জিনিসটা ভালো লাগে না। তো যাই হোক, সকালে রান্না বান্না তো তোমরা দেখতেই পেলে, রান্না বান্না করেছি। তারপরে স্যার মানে যেহেতু আমি একটু রাগ করেছিলাম, তো সেইখানে রাগ ভাঙানোর জন্য হঠাৎ দেখি বাড়িতে চিকেন দিয়ে পাঠিয়েছে। কাজের ওখানে কাজ করছিল, সেখান থেকে চিকেন আমার ভাইকে দিয়ে, মানে দেওরকে দিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, তোমরা চিকেনটা দেখতেই পেলে। আর এখানে অনেকটা চিকেন এনেছিল, যেহেতু ওকে আমি অনেকদিন আগে বলে রেখে দিয়েছিলাম যদি মাংসের দামটা যদি একটু কমে তাহলে তুমি একটু বেশি করে মাংস নিয়ে এসো, ফ্রিজ রয়েছে এখন, অসুবিধা হবে না। তো সেই কারণে আর কি মানে ও আজকে একটু নিয়ে এসছে বেশি করে, প্রায় একটা গোটা মুরগি নিয়ে এসছে, 2 কিলো 100 গ্রাম ওজন হয়েছে, কেটে কুটে 1 কিলো 700 মতো হয়েছে। তো বেশ খানিকটা মাংস আর কি আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজটা বন্ধ ছিল যেহেতু, ফ্রিজে কিছু ছিল না, সেই কারণে চালিয়েও নিলাম। আর ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু সব মাংস রান্না করে কি করব, ওই কারণে ভাবলাম যে রেখে দিই, ওটা আবার একদিন হয়ে যাবে। কারণ যত মানে দেবা তত লাগবে কিন্তু, তো বুঝে শুনেই চালাতে হবে। যাই হোক, এখন আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। এখন ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখন আলু ভাজাটা বসাবো, মানে মাংসের আলুটা। তো বলতে বলতে কিন্তু মাংসের আলুটা আমি দিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাংসটাকে তো অলরেডি আমি আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছিলে। আর মাংস রান্নাটা কিন্তু, আমি এটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই কারণেই বলছি, এত সুন্দর টেস্টি হয়েছিল না আজকের মাংসের রান্নাটা। মানে আমার দেওরকে দিয়েছিলাম তরকারি, ও খেয়েও বলছিল যে খুব কিন্তু সুন্দর রান্না হয়েছে আজকে, মানে দারুণ হয়েছে মাংসের রান্নাটা। দাঁড়া 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 দাঁড়া, হাট! এই, দেখবি 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 কি? তুমি কিছু বলতে পারো না? কোনো কাজে আসছো না তো কিছু বলতে পারো না? রোদ পোহাচ্ছ বসে বসে? হ্যাঁ, ওরা লঙ্কা গাছের পাতাগুলো খাচ্ছে, তুমি তো কিছু বলতে পারো নাকি? তো আমার স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওদিকে হচ্ছে গিয়ে দাঁড়াও, এই যে গ্যাসে এখনো মাংস ফুটছে, এখন অবধি মাংসটা পুরোপুরি হয়নি। আর এদিকে তোমাদের স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজোটা অবশ্যই ননদই দিয়েছে, তার কারণ ও বাড়ি থাকলে না বেশ পুজো দেওয়ার ঝামেলার চাপটা আমার ঠিক থাকে না। আমি ওকে যদি বলি যে পুজোটা দিয়ে দিতে, ও দিয়ে দেয়। আর টেনশনটা থাকে না যে সকাল সকাল স্নান করে পুজোটা দিতে হবে, এরকম কোনো ব্যাপার থাকে না। তো যাই হোক, মাংসটা প্রায় হয়ে গেছে, এখন শুধু গরম মশলা দেবো আর একটুখানি ঘি দেবো নামানোর আগে, তারপরে মাংসটাকে নামিয়ে নেবো। এখনও তোমাদের দাদাভাই আসেনি, একটু টেনশন করছিলাম যে এতটা বেলায় 12টা 20 বেজে গেছে, মাংস পাঠিয়েছে, রান্না হবে কি হবে না। তো যাই হোক, মাংসটা রান্না করতে আমার একটু টাইম লাগে, কারণ আমার একটু সফটনেস মাংস খেতে বেশি ভালো লাগে, যার কারণে আমি গ্যাসটা সিমে করে না বেশ খানিকক্ষণ কষাই, ওটাতেই আমার মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আর কি মাংসটা রান্না করতে আমার যেহেতু টাইম লাগে, সেই জন্য আমি একটু টেনশন করছিলাম যে আদৌ হয়ে যাবে কি না ওর আসার মধ্যে রান্না। তো হয়ে গেছে, টেনশনে। আর দেখো, ছাগলগুলোকে এক্ষুনি আমি তাড়ালাম, ওই লঙ্কা গাছের পাতাগুলো খাচ্ছে বলে আবার এসছে। দেখো, মানে কতবার যে আমি তাড়াবো আমার কোনো ইয়ে নেই। যাই হোক, চলো মাংসটাকে নামিয়ে নিই, তারপর ওদেরকে আবার ইয়ে করছি। তো
কালকে তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে ওই যে রান্না বান্না করলাম দুপুরের পর থেকে, এতটা মানে খাওয়া দাওয়া ঠিকমতো করতেও পারিনি, এত মাথা ব্যথা করছিল, এত শরীরটা খারাপ লাগছিল না, যেটা কি বলবো। আর এখনও অবধি মানে মাথাটা সকালবেলা আজকে প্রচণ্ড দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 9:30 বেজে গেছে, উঠতেই পারিনি, এত মাথা ব্যথা করছিল। এখন এই সকালবেলাটা দুটো খেয়ে তারপরে ওষুধ খেলাম বাধ্যতামূলক। আর এই চশমা তো আমি সকাল থেকে পরে রয়েছি, আর ভাল লাগছে না আমার। তো ওই কারণে আর কি কালকে সারা দিন মানে দুপুরের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর ব্লগটা যেহেতু শেষ করাও হয়নি, তো ভাবলাম যে এখন একটুখানি বলে ব্লগটা শেষ করে দিই। তো এই আর কি, এখন ওষুধটা খেয়েছি, এই সবে ওষুধটা খেয়ে আমি এলাম ক্যামেরাটা অন করি, তো অন করে ব্লগটা শেষ করি। তো দেখা যাক, আশা করি ওষুধটা খেয়েছি, ওষুধটা আশা করি কাজ তো হবেই একটু হলেও। তার উপর কতগুলো জামা কাপড়ও ভিজিয়েছি, কাচবো, মাথাটা ঘষবো, মাথাটা প্রচণ্ড ময়লা হয়েছে, যে এই ব্যথাটা না, মাথা ময়লা হয়ে গেলে ভাড়ের চোটেও খুব ব্যথা হয়। তো যাই হোক, সেই কারণে ভালো মাথাটা ঘষবো। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যেতে পারো, কেমন? তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো চলো।